নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। অনেকগুলো খবর পশ্চিমবঙ্গে রয়েছে, অনেকগুলো খবর আপনারা দেখেছেন, কিন্তু আজ বাধ্য হয়ে, আবারও বলছি বাধ্য হয়ে, চুপ থাকা গেল না, বাধ্য হয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে। ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। সে কারণে বাংলার মানুষকে, দেশের মানুষকে দেখানোর জন্য এসেছি যে কাদেরকে আপনারা ভাবছেন আসলে আপনার বন্ধু। ভারত সরকার, ভারতের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা দেখুক মোহাম্মদ ইউনূসের একটা নেচার আছে। মোহাম্মদ ইউনূস কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন খারাপ হয়ে যায়, কিছুদিন ভালো কিছুদিন খারাপ। মোহাম্মদ ইউনূস আবার বদমাইশি শুরু করেছে, অর্থাৎ ডোজ কম হয়ে গেছে। মোহাম্মদ ইউনূসকে যে ডোজ দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সামলাবে, তারপর মোহাম্মদ ইউনূস তার যে ওষুধের ডোজটা, সেই ডোজটা ঠিকঠাক ছিল, কিন্তু তারপরেই আবার মোহাম্মদ ইউনূস বদমাইশি শুরু করে দিয়েছে। ব্রেকিং নিউজ যদি এখন কিছু থেকে থাকে বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জানানোর জন্য, তাহলে সেটা হবে মোহাম্মদ ইউনূস আবার বদমাইশিতে ফেরত চলে এলেন। চীনের সফর এবং চীনের সফরের পরে মোহাম্মদ ইউনূসের যে বদমাইশি, সেই বদমাইশি আবার চালু হয়েছে। মোহাম্মদ ইউনূস এখন নতুন করে বদমাইশি শুরু করেছেন কি না, সেভেন সিস্টার, অর্থাৎ চীন পেছন থেকে মদত দিচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে বাংলার কিছুটা অংশ, ভারতের 7টা রাজ্য, সেগুলোকে কেটে ফেলার দিবা স্বপ্ন দেখছে মোহাম্মদ ইউনূস। এবং মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছে না, ফাঁকা কলসি বাজে বেশি। মোহাম্মদ ইউনূস লেকচার দিচ্ছে, এবং লেকচার দিতে দিতে মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটা করে বসছে তা হলো, মোহাম্মদ ইউনূস বলছে আমরা নাকি অভিভাবক, সমুদ্রের অভিভাবক। মানে আবার সেই যে কথা বলেছিলাম, চট্টগ্রাম মাঙ্গে আজাদি, চট্টগ্রামকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস সামনে দাঁড় করিয়ে দিবা স্বপ্ন দেখছে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারকে আলাদা করার। আমি কেন এই কথাগুলো বলছি? আমি ঘরপোড়া গরু, হিন্দুরা ঘরপোড়া গরু। এক রাতের নোটিশে পূর্ব বাংলা থেকে এবার বাংলায় চলে আসতে হয়েছিল হিন্দুদেরকে। আমি কেন এই কথাগুলো বলছি? কারণ আমাদের প্রতিবেশীরা খুব একটা ভালো নয়, পাকিস্তানের মতন প্রতিবেশীরা খুব একটা ভালো নয়। আমরা কেন এই কথাগুলো বলছি? কারণ বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলার মতন সন্ত্রাসবাদী সংগঠন এ বাংলায় আসছে, এবং এ কারণে আমি ঘরপোড়া গরুর মতন কিছু একটা আন্দাজ করতে পারছি, এবং এই আন্দাজটা করতে পারছি বলে আবার ময়ূককে মাঠে নামতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে টাইট দেওয়ার জন্য। মোহাম্মদ ইউনূসকে টাইট দিতে হলে প্রয়োজন এই মুহূর্তে কয়েকটা জিনিস বাংলার মানুষ এবং দেশের মানুষকে দেখানোর, এবং ভারত সরকারকে আবারও আমি দৃষ্টি আকর্ষণ করব মোহাম্মদ ইউনূস এই যে কথাগুলো বলছে তার মানেটা কি, কোন কথা। প্রথমেই আমি পিসিআরকে বলবো মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছে সেই কথাগুলো শোনানোর জন্য। শুনি। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বললেন সেই কথাগুলো খুব বড় কথা বলেছেন, বাড়াবাড়ি কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না, মোহাম্মদ ইউনূস এই উচ্চিংড়ের মতন লাফাচাপি করছে, কিন্তু মোহাম্মদ ইউনূস আসলে জানে না যদি ভারত খেপে যায় খড়কুটোর মতন, মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আর থাকবে না যদি ভারত খড়কুটোর মতন বাংলাদেশকে উড়িয়ে দিতে চায়। যদিও ভারতবর্ষ এখন অব্দি খুব সুন্দর দায়িত্বশীল দাদার ভূমিকা পালন করছেন, কিন্তু কতদিন সেনাবাহিনীর কর্তারা বলছেন ভারতবর্ষের উচিত এবার নিজের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য চিটাগং, অর্থাৎ যে অংশটা শুধু ভারতের সঙ্গে নেই সেই অংশটাকেও ভারতের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করা। কারণ চিটাগংকে কেন্দ্র করে চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। এখন অব্দি যদি আপনারা না বোঝেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। সেই বদমাইশিটা কি সেটা একবার বাংলায় তর্জমা করে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। চীনে বসে এই বদমাইশিটা মোহাম্মদ ইউনূস করেছে, ভেবেছে আমরা কেউ ধরছি না, আমরা কেউ শুনছি না মোহাম্মদ ইউনূসকে। ময়ূক প্রতি মুহূর্তে মোহাম্মদ ইউনূস কি বলছে, কি করছে, মোহাম্মদ ইউনূসের টেবিলের ফাইল সবকিছুতে নজর রেখেছে। পশ্চিমবঙ্গ নিয়ে ব্যস্ত ছিলাম বলে মোহাম্মদ ইউনূস ভেবেছে বাংলাদেশকে ভুলে গেছি, ওটা আমারই কাজ। মোহাম্মদ ইউনূস একদম স্পাইনলেস একটা মানুষ, যেখানে পাচ্ছে হাত জোর করে বলছে আমাদেরকে নিয়ে নাও।
প্রথমে আমেরিকার ডিপ স্টেটের কাছে গেল, এখন চায়নাকে বলছে পুরোটা নিয়ে নাও। ভাবুন মোহাম্মদ ইউনূস ঠিক কি বলেছেন, শুনি। States of India, eastern পূর্ব ভারতের 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে 7 সিস্টার বলা হয়। এই রাজ্যগুলি ভূমি পরিবেষ্টিত, এদের মহাসাগরে যাওয়ার কোনো পথ নেই। এই অঞ্চলের জন্য আমরাই মহাসাগরের একমাত্র নিয়ন্ত্রক। এটা একটা বিশাল দিক খুলে যাচ্ছে। এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। উৎপাদন করো, বিক্রি করো, চীনের সামগ্রী নিয়ে এসো, চীন থেকে সারা বিশ্বে তা ছড়িয়ে দাও। China bring it out to the whole rest of the world. মোহাম্মদ ইউনূস যে কাজটা করার চেষ্টা করছেন তা হলো এই মুহূর্তে চিকেন স্নেক, সেই চিকেন স্নেককে আলাদা করে দেওয়ার চেষ্টা। কি চিকেন স্নেকটা কেন এত গুরুত্বপূর্ণ আমি একদম নির্দিষ্টভাবে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে, ভালো করে দেখুন। এই যে আর্থে, গুগল আর্থে আমি যদি দেখাই ভারত এবং বাংলাদেশের যে ম্যাপ, তার মধ্যে থেকে বাংলাদেশের এই ম্যাপ এবং এই বাংলাদেশের ম্যাপে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য বলবো, সাধারণভাবে মোহাম্মদ ইউনূস খুব একটা ভুল কথা বলেননি। শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথ, অর্থাৎ কাউকে যদি গুয়াহাটি বা মিজোরাম বা আগরতলা সেখান থেকে সমুদ্র পথের অ্যাক্সেস করতে হয়, তাহলে তাকে ট্রেনে করে এতটা পথ আসতে হয় বা শিলিগুড়ি করিডোর অর্থাৎ গাড়ি করে এসে তারপর সমুদ্রের কাছাকাছি আসতে হয়। তার কারণ কি, গুয়াহাটি আগরতলার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা চট্টগ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, এই যে অংশটা, এটা বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশ সত্যি একটা অংশ রয়েছে, আমাদের গোটা বঙ্গোপসাগরটা থাকলেও চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু চট্টগ্রামটা একা এতগুলো রাজ্যের, আমি এর পরের ম্যাপে দেখাবো, এতগুলো রাজ্যের মাথার উপরে বসে থাকতে পারে না। এবং সে কারণে আমি এরপরে আপনাদের দেখাবো যে কেন মোহাম্মদ ইউনূস বারবার টার্গেট করছে চিকেন স্নেককে। চিকেন স্নেক আপনারা জানেন মুরগির গলার মতন, একদম সরু একটা জায়গায়, যে এই জায়গাটা শারজিল ইমাম থেকে শুরু করে টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে এই মোহাম্মদ ইউনূস, তারা প্রতিবার এই জায়গাটাকে টার্গেট করে, অর্থাৎ এই জায়গাটাকে কাট অফ করে দেওয়ার চেষ্টা করে। কেন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এত গুরুত্বপূর্ণ? উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই চিকেন স্নেক, যার এক পাশে চায়না আরেক পাশে বাংলাদেশ, এটা যদি কাট অফ হয়ে যায়, উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। মোহাম্মদ ইউনূস বোধহয় এটাই দিবা স্বপ্ন দেখছেন। এরপর সিকিমের সঙ্গেও বিচ্ছিন্ন হবে যোগাযোগ, অর্থাৎ সিকিম শুধু নয়, সিকিম এবং যে 6টা রাজ্য আছে অর্থাৎ 7টি রাজ্য, তার সাথে গোটা ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের এই 20 কিলোমিটার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 20 কিলোমিটার জায়গা। এরপর একই হাল হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। অর্থাৎ বাংলা ভাগ করার যে বারবার চেষ্টা, মুর্শিদাবাদ মালদায় জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস চায়নার সাহায্য নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করছে। উত্তর পূর্ব ভারতের দিকে নজর চায়নার আজ থেকে না, দীর্ঘদিন ধরে। আমাদের সাথে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চায়না সবসময় চেষ্টা করবে একটা ডিস্টেবিলাইজিং পজিশন তৈরি করে রাখতে। এটা আমরা হতে দিচ্ছি না। শিলিগুড়ি করিডোর চীনের বহুদিনের নিশানা, এটা আজকে নয়। চায়না খুব ভালো করে জানে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টে যদি তারা দখলে নিয়ে নিতে পারে বা বাংলাদেশিরা যদি এই জায়গাটায় আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে ভারতের ওপর চাপ পড়বে। ভারতের 8টি রাজ্য এই জায়গাটাতে রয়েছে, শিলিগুড়ি করিডোর, এবং এখানে অশান্তি লাগলে চায়নার পোয়া 12। এটা মোহাম্মদ ইউনূস যেরকম জানে, ঠিক সেভাবে চাইনিজরাও জানে। আমি ঠিক এই জায়গা থেকে বলবো, যারা বলেন না যে আমি কেন এত ঘৃণা করি এই টুকরে টুকরে গ্যাংকে, কেন ময়ূর ঘৃণা করে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে, তার কারণ ভারতকে টুকরো করার যে চেষ্টা, সেটা একমাত্র মোহাম্মদ ইউনূস করছে না। ঘরে এবং বাইরে আমাদের শত্রু, ঘরে এবং বাইরে চিকেন স্নেককে কেটে ফেলার চেষ্টা চালানো হয়েছে, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। ঘরের মধ্যে টুকরে টুকরে গ্যাং, আর বাইরে মোহাম্মদ ইউনূসের গ্যাং। মোহাম্মদ ইউনূস আজকে যে কথা বলছেন, এই কথাটাই তো শারজিল ইমাম বলেছিলেন। শারজিল ইমাম যে কথাগুলো বলেছিল সিএ এর সময়, শুনি। जो हमारे पास हो ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 आध महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, तो उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं? जाए एयरफोर्स से, असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए, तभी हमारी बात सुनेंगे। असम में जो मुसलमानों का हाल है आपको पता है।